إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম যে দরুদটা আমরা সালাতের মধ্যে পড়ি এই দরুদটা আমরা সবাই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময় তোমার পথে চলতে যেয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময়
তোমার কথা বলতে যেয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও, ও গো দয়াময়। তোমার পথে চলতে যেয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ কর, ও গো দয়াময়। তোমার কথা বলতে যেয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন ঝরতে পারে মজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন ঝরতে পারে মজলুমানের দুঃখে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় এমন ধীর ঈমান দিও, ও গো দয়াময়। তোমার কথা বলতে যেয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ কর, ও গো দয়াময়। তোমার পথে চলতে যেয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে একটা অনুষ্ঠানে শরীক হয়ে কিছু কথা বলা এবং শোনার সৌভাগ্য যে মহান রব্বুল আলামিন করে দিলেন, সেই মনিবের দরবারে শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যেই মহামানবের আদর্শই জাতির জন্য জান্নাতের পথ সিরাতাল মুস্তাকিম। যেই মহান নেতার আদর্শ অনুসরণ অনুকরণ না করলে একটি মানুষও জান্নাতমুখী হতে পারবে না, সেই মহান নেতার প্রতি শান্তির দ্বারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষর আজকে আয়োজিত পশ্চিম ডগরি মাস্টারপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, যিনি এই মসজিদের দীর্ঘদিন যাবৎ, আমার মনে হয় মসজিদ তৈরির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নিয়ে যিনি সভাপতির অত্যন্ত সুন্দরভাবে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার অত্যন্ত খুব কাছের লোক, অধ্যাপক দেওয়ান নুরুল ইসলাম টাঙ্গাইল। তো আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আসতে পেরে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কারণ অনেক মানুষই এখনও আশেপাশে দোকানপাটে বিভিন্ন জায়গায় সময় দিতেছে, অন্তত ওই সব জায়গা থেকে এই জায়গাটা অন্তত মূল্যবান। কেমন মূল্যবান আপনি একটু হিসাব করেন। যারা ধরেন স্কুল কলেজ বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছে, এদেরকে যদি
কথা প্রসঙ্গে এরা অনেক সময় বলে থাকে, আমরা তো ধর্মকর্ম এত বুঝি না, আমরা জেনারেল শিক্ষিত লোক। জেনারেল শিক্ষিত মানে সাধারণ শিক্ষিত লোক, মানে যেখানে কোনো কোরআন হাদিসের শিক্ষা তাদের মাঝে নেই। এই জন্য তারা বলতেছে যে আমরা জেনারেল শিক্ষিত লোক, আমরা তো কোরআন হাদিস এতটা বুঝি না, এতটা জানি না। কিন্তু আজকের এই জায়গাটা জেনারেল নয়, সাধারণ নয়, আজকের এই জায়গাটা হলো অসাধারণ একটা জায়গা। তো অসাধারণ একটা জায়গায় আমরা যারা এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, তো আল্লাহ কাছে আমরা আশাবাদী, অবশ্যই আমরা সৌভাগ্যবান। কারণ এই জায়গাটা দেখেন, আজকে মানুষ কম বলে আমাদের মন খারাপ নাই। ধর্মীয় কাজে মানুষ যে বেশি হবে না এটাই বাস্তবতা, এবং কম হবে এটাই ঠিক। সেই জন্য আমাদের মন খারাপ করা চলবে না যে এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিল কর্তৃপক্ষ 2 দিন ব্যাপী প্রচারণা চালিয়েছে শুধু মাইক দিয়ে। তারপরে মানুষের মোবাইলে, ফেসবুক, বিভিন্ন জায়গায় লিফলেটের মাধ্যমে এত প্রচারণা হয়েছে। এই জায়গায় মাহফিল কমিটি জায়গা দিতে পারত না যদি সচেতন মানুষ বিচক্ষণতা চিন্তা করত। বাহিরের থেকে লোক আসার কোনো প্রয়োজনই ছিল না, এইখানে বাহিরে থেকে লোক আসার কোনো প্রয়োজনই ছিল না। যেই মানুষগুলো জুমার দিনে সালাত আদায় করে ওই মানুষগুলো যদি আসতো, অন্তত এই মাঠ পরিপূর্ণ হতো। তো যেহেতু এই জায়গাটা অসাধারণ, সবাই আসতেও পারে না, মনও চায় না, চেষ্টা করলেও আসতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, তো আমরা মনে করি আমরা সৌভাগ্যবান, কারণ ধর্মীয় কাজের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। এই ধর্মীয় কাজকে মানুষ বিভিন্নভাবে দেখে। ধরেন আজকে কথার কথা জানি না, এই লিফলেটে অল্প কিছু মানুষের নাম আছে, হয়তোবা আরও নাম দেওয়া যেত, সব মিলিয়েই অল্প কিছু নাম সম্পৃক্ত করেছে। এখন এই মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আমরা শুনি, আমাদের কানে আসে যে অমুকের নাম উপরে দিয়েছে, আমার নাম নিচে, অথবা অমুকের নামের সাথে আমার নাম কি যায়, অথবা আমার নামই নাই, অথবা এরা এই দলের লোক দিয়ে মাহফিল করাইতেছে, অথবা এই দলের লোক সম্পৃক্ত করে নাই। আসলে দেখেন বিষয়টা, মাহফিলের সাথে আপনি সম্পৃক্ত, আপনাকে কেন এরা করবে? আপনি ইচ্ছা করে এসে করবেন। ধর্মীয় কাজে, ধর্মীয় নীতিতে আপনাকে জোর করে, জবরদস্তি করে, কেউ সম্পৃক্ততা করে আপনাকে জান্নাতমুখী করবে না। আপনার নিজ গতিতে, নিজ ইচ্ছায় আপনি জান্নাতমুখী হাঁটবেন। আপনি ইচ্ছা করে এসে এখানে সহযোগিতা করবেন, হয় টাকা দিয়ে, নয় পয়সা দিয়ে, একটা বুদ্ধি দিয়ে, না হয় এসে সহযোগিতা করে। যে কোনো উপায়ে আপনি সচেতন বিচক্ষণ মানুষ, আপনি এই কাজটা করবেন। কিন্তু আমরা কি করি? আমাদের মন ওই যে সর্বক্ষণ তো আমাদের শয়তানি চালাই, এই জন্য মাঝে মধ্যে শয়তানকে কন্ট্রোল করে ভালো কাজের দিকে আমরা আমাদের নিয়ে যেতে পারি না। তো যাই হোক, সময় হয়তোবা খুব বেশি পাবো না, আমাদের প্রধান বক্তা হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এই চিন্তা ভাবনা থেকেই আমি অল্প কিছু কথা বলবো, কারণ আমার কথা আপনারা অনেক দিন যাবত করেছেন, কারণ দীর্ঘ 9 বৎসর আপনাদের এই জায়গাটা আমার অত্যন্ত প্রাণের একটি জায়গা। কারণ আমার 2010 সাল থেকে 19 সাল 20 সাল পর্যন্ত আমি এই জায়গায় ছিলাম। 20 জানুয়ারি থেকে আরেক জায়গায় আছি এখন পর্যন্ত। তো এই আপনাদের প্রত্যেকটা মানুষের সাথে আমার এতটা সম্পৃক্ত, এতটা প্রাণের মানুষ আপনারাও এতটা স্নেহ করতেন, আমাকে এতটা ভালোবাসেন, এতটা সম্মান দিতেন। আসলে একটা জায়গায় একটা মানুষ 10 বছর ইমামতি করতে পারা এটা যেন তেন একটা ব্যাপার নয়। ওই জায়গার মানুষ যদি ইমামের সাথে আচরণ ভালোই না করত, ওই জায়গায় একটা মানুষ 10 বছর থাকা তো দূরের কথা, এমনও জায়গা আছে মাসের পর মাস অতিবাহিত হতে পারে না, 1 মাসে 3 জন ইমাম পাল্টায়, এমনও জায়গা আছে। তো আল্লাহ দোয়া করি সবার জন্য, যারা এখানে আছেন, যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের সুউচ্চ মাকাম তৈরি করেন। যারা জীবিত আছেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করেন। অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শেফা দান করেন,
এবং তাদেরকে যেন এই অসুস্থতার দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বালা মুসিবত দূর করেন। আল্লাহ যেন এর ওসিলায় তাদের বালা মুসিবত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। তো যাই হোক, আজকের সংক্ষিপ্ত বিষয়ে আমি অল্প দু একটা পয়েন্টের উপর কথা বলবো। সেটা হলো আমরা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তো আমাদের এই থাকা, আমাদের এখানে চলাফেরা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। তো এর মাঝেও আমাদের চাহিদা, আমাদের আবেগ, আমাদের ইচ্ছা স্বাধীনতা অনেক কিছুই আমরা প্রয়োগ করে থাকি। তো অল্পতে কিভাবে সন্তুষ্ট থাকা যায়, অল্পতে কিভাবে তুষ্ট থাকা যায়, এরই ধারাবাহিকতায় সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলবো। হয়তোবা সময় স্বল্পতায় কথা এলোমেলো হতে পারে। দোয়া করবেন, আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় যতটুকুই বলি, যতটুকুই বলায় আপনাদের বিশেষ দোয়ায়, আপনাদের ভালোবাসায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অবিচল কোরআন এবং সুন্নাহর কথা বলে জীবন অবধি পর্যন্ত যেন এটা অব্যাহত থাকে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আর ভূমিকা প্রাসঙ্গিক বললাম না যে এই জায়গাটা আজকের দিনে সবচাইতে পবিত্র, সবচাইতে সুন্দর একটি জায়গা। এখনও আমি উদারতা আহ্বান জানাই, এখনও যারা দোকানপাটে আছেন, কারণ এইখানে যত মানুষ আছে কয়েক গুণ মানুষ দোকানপাটে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। টয়লেটও নিকৃষ্ট জায়গা না, টয়লেটও মানুষের ইবাদতের জায়গা। জানেন, একটা মানুষ যখন টয়লেট ব্যবহার করবে, যখন দোয়া পরে ঢুকবে, দোয়া পরে বের হবে, এটাও তার একটা ইবাদতের জায়গা। আর আপনি যেখানে বসে আছেন, যেখানে আড্ডা দিতেছেন, এই জায়গাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে নিকৃষ্টতম জায়গা, সবচাইতে খারাপ একটা জায়গা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব উদাত্ত আহ্বান, যারা আশেপাশে এখনও আছেন, প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে আসবে, তার কথা তো শুনবেনই। এতক্ষণ অবধি যারা কথা বলেছেন, যারা বলবেন, কেউ কারো নিজস্ব কথা বলবে না, কেউ কারো নিজস্ব কথা বলবে না, সবাই কোরআন সুন্নাহ থেকে কথা বলবে। তাহলে এক কেন্দ্রিক বা একজনকে চিন্তা করে যদি আমরা বিভিন্ন জায়গায় আড্ডা দেই, বসে থাকি, এটা আদৌ সমীচীন নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে সবাইকে একরকম করে পৃথিবীতে সৃষ্টি করেন নাই, সবাইকে একরকম করে সৃষ্টি করেন নাই। কাউকে অনেক ধনট্টশালী বানিয়েছেন, কাউকে আবার দরিদ্র বানিয়েছেন, কাউকে আবার অনেক সম্পদের অধিকারী করেছেন। সবাই একরকম না, কেউ ধনী, কেউ গরিব, কেউ নিম্ন, কেউ মধ্যবিত্ত, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ। সবাইকে যদি একরকম করে বানাতো, তাহলে মানুষের অবস্থাটা, শুকরিয়া আদায় করার ধারাটা মানুষের এতটা থাকতো না। সবাই যদি ধরেন মিল ফ্যাক্টরির মালিক থাকতো, কর্মচারী পাইতো কই? কি দিয়ে কাজ করবে? কি দিয়ে তাদের কাজটা হাসিল করবে? সেটা সম্ভব হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেখানে আছে, যে অবস্থায় আছে, তার এই প্রত্যেকটা অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শুকরিয়া আদায় করার মাধ্যম, শুকরিয়া আদায় করার ধরনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে দিয়েছেন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষের শুকরিয়া আদায় তখনই মানুষ করতে পারবে, মানুষের শুকরিয়া মানুষ তখনই অর্জন করতে পারবে, মানুষের মুখ দিয়ে তখনই শুকরিয়া আদায় হবে যখন একটা মানুষ তার নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নিম্ন মানুষের দিকে তাকাবেন, আপনি যখন একজন সুউচ্চ প্রভাবশালী মানুষের দিকে তাকাবেন, এই মানুষের দিকে তাকালে আপনার জীবনেও শুকরিয়া আদায় হবে না, আপনার জীবনে শুধু হাই হতাশ লেগেই থাকবে। আপনি বলবেন, আল্লাহ আমি কি জীবন যাপন করতেছি, আর এই কি সুন্দর জীবন যাপন করে, ও আল্লাহ তার জীবনের মতো তো আমার জীবন নয়। আপনি যদি একটা নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিম্ন শ্রেণীর মানুষের দিকে যদি তাকান, ফুসিলা মিন ইলা আহাদিকুম নাযারা ইলা মিনহুম আসফাল
আলা আসফালাহু আমান ইলা ফায়ানজুরু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, যদি নিম্ন শ্রেণীর মানুষের দিকে তুমি তাকাও তাহলেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। তুমি যদি একটা ধনী মানুষের দিকে তাকাও, ও বান্দা, তোমার অন্তরে শুধু হাই হুতাশ লেগেই থাকবে, আল্লাহ এ কেমন সুন্দর জীবন যাপন করে, আমার জীবন তো এত সুন্দর নয়। ও আল্লাহ, তুমি তারে কতটা সুখী রেখেছ আর আমার জীবন কত কষ্টে কাটে। আল্লাহর নবী বলছেন, এই মানুষের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় হবে না। ও বান্দা, তুমি সুস্থ সবল মানুষ, যে ভাত নেই পা নেই, রাস্তায় ঘোরাঘুরি করে ভিক্ষা করে, যে সাধারণ শ্রেণীর মানুষ, তার দিকে তাকিয়ে দেখো, আল্লাহ আমার তো সুন্দর একটা দেহ দিয়েছ, আর এই মানুষটাকে কত অক্ষম করে তৈরি করেছ, তার জীবনটা কত যন্ত্রণাদায়ক বিভীষিকাময়। ও আল্লাহ, ওইখান থেকে তো আমাকে অন্তত ভালো করেছ। ও আল্লাহ, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। তাছাড়া একটা মানুষও শুকরিয়া আদায় করতে পারবে না। যদি আপনি ভালো কোনো প্রভাবশালী মানুষের দিকে তাকান, শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। যখনই একটা নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন, নিম্ন শ্রেণীর মানুষের দিকে যখন তাকিয়ে যাবেন, তখনই আপনার আল্লাহর প্রশংসা আপনার অলরেডি মুখ দিয়ে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে সুস্থ করেছ, আমার সুন্দর একটা দেহ দিয়েছ, আল্লাহ আমি তো তার চাইতে ভালো আছি। আপনি তখন শুকরিয়া আদায় করতে পারবেন। তার চেয়ে খারাপ থাকলে আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনার অন্তরে শুধু লালসাই তৈরি হবে, আপনার অন্তরে শুধু লালসাই তৈরি হতে থাকবে, লালসাই শুধু চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যদি তুমি তোমার জীবনকে সাফল্যমণ্ডিত করতে চাও, অল্পতে তুষ্ট হতে চাও, অল্প জিনিস পেয়েই যদি খুশি হতে চাও, তাহলে তোমার জীবনটা পরকালমুখী জীবন ধারণ করতে হবে। ও বান্দা, তোমার অন্তঃকরণে যদি পরকালের চিন্তা আসে, ও বান্দা, তাহলেই তুমি অল্পতে তুষ্ট অর্জন করতে পারবে, অল্পতেই তুমি সন্তুষ্ট অর্জন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা শোনো, তোমার এই জীবনটাকে হারসু ইউরিদু কানা মান হারসিহিমিন লাহু ফি লাহু নাজদুল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা, তোমার এই যে জীবন, যে আখিরাতের ফসল কামনা করবে, এই আখিরাতের চিন্তা যার অন্তঃকরণের মধ্যে থাকবে, এই বান্দাগুলোই পরকালমুখী জীবন ধারণ করতে পারবে। তাছাড়া এই বান্দাগুলো পরকালমুখী জীবন ধারণ করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবীরা এতটাই জীবন পরকালমুখী চিন্তা করতেন, এতটা জীবনকে সুন্দর করে সাজাতেন, তারাও চিন্তা করতেন না যে আমাদের জীবন কিভাবে অতিবাহিত হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমনভাবে দুনিয়ার জীবন পরিচালনা করতেন এবং মানুষদেরকে বলতেন, শোনো, এমনভাবে তোমার জীবনকে তুমি পরিচালনা করো যেই জীবনটা তোমার আগামীকাল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। এমন একটা জীবন তুমি তৈরি করো যেন আগামীকাল মৃত্যুর জন্য তোমার জীবনটা প্রস্তুত থাকে, তাহলে তোমার জীবনটা সফলতা হবে, তুমি অল্পতে তুষ্ট থাকতে পারবা। একটা মানুষ যদি মরণকে চিন্তা করে, পরকালের জীবনকে চিন্তা করে, এই মানুষটা পরকালকে চিন্তা করলে তার আর দুনিয়ার প্রতি আকর্ষণ এমনিতেই কমে যাবে, পরকালের প্রতি আকর্ষণ তার তৈরি হবে। কারণ সে চিন্তা করবে, আল্লাহ এখন আছি, কোন সময় যেন মারা যায়, কোন সময় যেন পৃথিবী থেকে বিদায় হতে হয়, কোন সময় যেন চলে যায়। এই জন্য এই বেচারার জীবনটা অন্তত দুনিয়ামুখী হবে না, পরকালমুখী হবে। এই বেচারার জীবনটা এই পরকালের চিন্তা ভাবনায় তার জীবনকে অতিবাহিত করবে, নচেত একটা মানুষ করতে পারবে না, এটা মানুষের জন্য সম্ভব হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের একটা উপদেশ আমি দেই। আল্লাহ নবী বলছেন উপদেশ সাহাবীদের দিতে যে বলছেন, ও সাহাবীরা, ইয়া মাশারা আলাইকুমুশ শাবাব, মাশারা ইয়া মাশারাল শাবাব আহাদুন রাইনা ওয়া মাদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, ও যুবক, তোমরা একটাবার চিন্তা করো, একটাবার তোমরা হিসাব করো। আমি বহু দুনিয়া প্রেমিক মানুষকে দেখেছি, দুনিয়ার লোভে পড়ে তারা পরকালকে হারিয়েছে। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, এমনও কতগুলো মানুষকে আমি দেখেছি পরকালমুখী যাত্রা করে এই মানুষগুলো দুনিয়াকেও হারাই নাই, দুনিয়াও তাদের উপকার দিয়েছে। কিন্তু যদি পরকালের চিন্তা ভাবনা থাকে তাহলেই না সম্ভব, নচেত কোনোভাবেই তাদের জীবন সম্ভব নয়, নচেত কোনোভাবেই কোনো উপায়ে এই জীবনটা পার করতে পারবে না, এই জীবনটা অতিবাহিত করতে পারবে না, তার জীবনকে সে কখনোই ওই পথে ধাবিত করতে পারবে না। আমরা তো চিন্তা করছি আমাদের জীবন আছে, আমাদের জীবন দিন দিন বাড়তেছে, আমাদের হায়াতের জীবন বাড়তেছে। আমরা গত 25 সালে আমাদের বয়স 40 বছর ছিল, 26 বছরে 41 বছর হলো। আমরা তো এটা চিন্তা করি, আমরা তো এটা হিসাব করি আমাদের বয়স বাড়তেছে, কিন্তু না। আপনি একটাবার চিন্তা করেন, একটাবার হিসাব করেন, আপনি যদি ব্যাংকে 1 লাখ টাকা রাখেন, মাঝে মধ্যেই যদি 1000, 2000, 5000 করে উঠান, আপনার টাকা কিন্তু বাড়বে না, আপনার টাকা কিন্তু কমতেছে। আপনি উঠিয়ে নিয়ে এসেছেন, তার মানে আপনার টাকা কমতেছে। আপনার জীবনের হায়াত যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেখান থেকে প্রতিনিয়ত মিনিটে সেকেন্ডে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে। আমাদের বয়স বাড়তেছে না, বরং আমাদের বয়স কমতেছে, আমাদের বয়স কমতেছে। আমাদের তো গোনা দিন, আমাদের তো এগুলো নির্ধারিত দিন, আমরা তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেইখান থেকে আমাদের দিনগুলো দৈনন্দিনভাবে কমতেছে, আমাদের কাছ থেকে অতিবাহিত হতেছে। এই জন্য বলা যায়, তোমার গণা দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গণা দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। তুমি কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গণা দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাদের প্রতিনিয়ত এই কবরগুলো আমাদেরকে আহ্বান করতে থাকে, প্রতিনিয়ত মানুষগুলোকে কবর আহ্বান করতে থাকে। আমরা জানি না, আমরা বুঝি না, আমরা একটা বার পর্যন্ত চিন্তা করি না। আমাদের সমাজে আমরা দেখি অনেক মানুষকে দাফন করতে যাই, জানাজা পড়তে যাই, তখনও আমরা চিন্তা করি না মানুষ যেন দুনিয়ার গল্প, দুনিয়ার খুশ আমেজ নিয়ে ব্যস্ত। আপনার যদি একজনের সাথে দেখা হয়, জানাজা পড়তে যে কিছুক্ষণ সময় যদি আগেও চলে যান, এই সময়টুকু আমরা অন্যজনের সাথে গল্প করে কাটাই। কেমন আছেন, ভালো আছেন, কতটা সম্পদ করলেন, ছেলে সন্তানকে কতটা মানুষ বানালেন, সরকারি চাকরি পেয়েছে না পাইনি, একটা বার আমরা তাদের জন্য এই চিন্তা করি না। ও পৃথিবীর মানুষ, একটা বার হিসাব করেন না, একটা বার চিন্তা করেন না, এই পৃথিবী থেকে যে বিদায় হয়ে চলে যাব, আমাদেরকে জানাজা পড়ে কবরস্থ দেওয়া হবে, আমাদের জীবনের জিন্দেগানিটা কেমন চলে যাবে, আমরা কবরস্থ কেমনে আমাদের জীবনটাকে কাটিয়ে দিব, একটা সময়ের জন্য আমরা হিসাব করি না। সাহাবীরা বুঝতেন বিষয়টা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকে খুব গুরুত্ব দিতেন। উসমান যখন কবরের কথা শুনতেন, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ধারি বেয়ে বেয়ে পানি পড়ে জমিনে পড়তেন। আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, উসমান আপনি তো বিচক্ষণ মানুষ, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, আপনার সামনে জাহান্নামের কথা বলা হয়, উসমান আপনি এতটা কাঁদেন না, অথচ আপনি যখন কবরের কথা শোনেন কেন আপনি এত কান্নায় ভেঙে পড়েন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা তোমরা তো এটা নিয়ে চিন্তা করো না, এটা নিয়ে হিসাব করো না, বোঝো না, আমাদেরকে যখন কবরে রেখে আসা হবে, এটাই হবে আমাদের পরকালের জীবনের প্রথম মঞ্জিল। এই পরকালের জীবনে প্রথম ধাপটা যদি আমরা পারি হতে না পারি, যদি আমরা এখান থেকে উদ্ধার হতে না পারি, আমাদের জীবন পুরোটাই বৃথা, আমাদের জীবন পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি কান্না করতেন, বেশি বেশি এই আনত অনুনয় বিনয়টা বেশি করতেন যে হে আল্লাহ আমার এই জীবনটা কেমন অতিবাহিত হবে। হযরত উমরের মতো মানুষ এই চিন্তা করতেন, সাহাবীদেরকে বলতেন, বেশি বেশি এই চিন্তা করার কথা বলতেন, আমি যদি মারা যাই আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে, আমি যদি মারা যাই আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে, এটা উমর বলছেন, আমার জানা নাই আল্লাহ কেমন আচরণ করবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ঘনিষ্ঠতম সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, এই মানুষগুলো এই চিন্তা করতেন কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত হবে, কিভাবে আমাদের জীবনটা চলে যাবে, এই চিন্তা ভাবনায় তাদের জীবন অতিবাহিত হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবীদেরকে উপদেশ দিতেন, ও সাহাবীরা তোমরা অল্পতে তুষ্ট থাকো, তোমাদের যা আছে তাই নিয়ে তোমরা খুশি থাকো, অন্যের দিকে তাকায়া তোমরা কোনো উপকার করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করতেন এবং সাহাবীদেরকে বলতেন, অল্প যদি তুষ্ট থাকতে চাও, অল্পতে যদি তুমি ভালো থাকতে চাও, তাহলে তুমি রিজিক নিয়ে কখনোই তুমি টেনশন করবা না, রিজিক নিয়ে তুমি কখনো চিন্তা করবা না।
রিজিক নিয়ে যদি চিন্তা করো তাহলে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। রিজিকের তাড়নায় দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করবে, রাত দিন 24 ঘন্টা ঘুরে বেড়াবে যে আমার রিজিক অন্বেষণ করতে হবে, আমার রিজিক তালাশ করতে হবে। অতএব কিভাবে আমার জীবন অতিবাহিত করব, কিভাবে আমার জীবন চলে যাবে, এই চিন্তাটুকু যদি মানুষ করে, সারা দিন যদি রিজিকের চিন্তা করে, যার কারণে এই মানুষগুলো ইবাদত করবে তো দূরের কথা, রিজিক নিয়ে চিন্তা করলে সে ইবাদত থেকে দূরেই সরে থাকবে। কারণ আপনি পরিশ্রম করতেছেন কার জন্য? আপনার জন্য, ছেলে সন্তানের জন্য, পৃথিবীতে একটু সুখে থাকার জন্য। কিন্তু মানুষ এই চিন্তা করে না যে আমার নিঃসঙ্গ জীবনে, যেই কবরে আমার কেউ সঙ্গ দিবে না, পৃথিবীতে বিপদে পড়লে কেউ না কেউ আমাকে উদ্ধার করে, কেউ না কেউ কোনোভাবে আমরা উদ্ধারের চেষ্টা করি, কিন্তু পরকালের জীবনে, এই কবরের জীবনে আমার নিঃসঙ্গ জীবনে কে সঙ্গ দিবে, এই জীবন সম্পর্কে মানুষ উদাসীন। এই বিষয় সম্পর্কে মানুষের একটু চিন্তা ভাবনা নাই। কারণ মানুষের চিন্তা ভাবনা শুধু দুনিয়ামুখী। এই দুনিয়ামুখী চিন্তা করার কারণে মানুষের জীবনটা এমনভাবে অতিবাহিত হচ্ছে, এমনভাবে চলে যাচ্ছে, যার কারণে এক এক করে মানুষের জীবন ধর্ম থেকে পিছিয়ে আসে। সর্বক্ষণ পরিশ্রম করে, সর্বক্ষণ সে দাঁড়িয়ে থাকে, সর্বক্ষণ সে চেষ্টা করে পৃথিবীতে কিভাবে সুখে থাকা যায়, পৃথিবীতে কিভাবে সুখ শান্তি অন্বেষণ করা যায়, এই চিন্তায় সর্বক্ষণ থাকে। তন্নন্য সাহাবীরা বিভিন্ন সময় এই চিন্তাগুলোকে একেবারে সাধারণ একটা চিন্তা মনে করতেন, এইগুলো কোনো চিন্তাই মনে করতেন না। এই মানুষগুলো চিন্তা করতেন বাদা রিজকি আহযারু আন রব্বি মিন লা ইস্তাহি ইন্না আবাদান। সাহাবীরা বলছেন যে আমি কখনো রিজিক নিয়ে দুশ্চিন্তা করি না। রিজিক আমার কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এই রিজিক নিয়ে আমি দুশ্চিন্তা করি না, রিজিক নিয়ে আমি চিন্তা করি না। একটাবার চিন্তা করেন, হিসাব করেন, যদি আপনার ধরেন একটা হিসাব, আপনি চাকরি করেন অথবা আপনার আয়ের উৎসটা নির্ধারণ করা, যে আপনি এতটুকু আপনার আয়ের উৎস এটা নির্ধারিত, আপনি পাবেনই, তাহলে আপনার চিন্তা ভাবনা খুব একটা থাকার কথা না, আপনার চিন্তা ভাবনা খুব একটা থাকবে না। যখনই আপনার চিন্তা ভাবনা হয় কিভাবে আমি আরেকজনের কাছ থেকে তার কাছ থেকে একটু বেশি ভালো থাকবো, তার কাছ থেকে কিভাবে একটু অর্থটা বেশি কামাবো, তাহলে আমার দুনিয়ার সুখ শান্তি কিভাবে অর্জন হব, এই চিন্তা আমরা করি, এই হিসাবটুকু আমরা করি। যে কোনো উপায়ে এটা আমাদের করতে হবে। এই চিন্তা ভাবনা করতে যে আমাদের জীবন এমনভাবে অতিবাহিত হচ্ছে, আমরা আল্লাহর যে শুকরিয়া আদায় করব এই সুযোগটা আমাদের হয় না। 24 ঘন্টায় আল্লাহর যে শুকরিয়া আদায় করব এই সময়টা আমরা পাই না, এই সময়টা আমরা অর্জন করতে পারি না। তো একটা মানুষ যদি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যদি আল্লাহর উপর ভরসা করে থাকে, তাহলে এই মানুষটাই কখনো দুশ্চিন্তায় পড়বে না। এই মানুষটা অল্পতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার বিষয়টাকে একেবারে তার কাছে সাধারণ একটা বিষয় মনে হবে। যে কোনো সময় যে কোনো উপায়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে সক্ষম হবে। আল্লাহর প্রত্যেকের আপনার যেটা রিজিক, আপনি এই রিজিক ছেড়ে পৃথিবী থেকে যাবেন না। আপনার যেটা নির্ধারিত রিজিক, আমরা দেখি না অনেক মানুষ পৃথিবীতে আসে মরার পূর্ব মুহূর্তে অনেক জিনিস খেতে চায়, যে আমার এই জিনিসটা খাওয়া খুব দরকার, অথবা এই জিনিসটা আমার খেতে মন চায়। এরকম আমরা অনেকেই দেখি। দেখা গেল তার জন্য এই জিনিসটা আয়োজন করতে করতে অনেকেই মারাও যায়, খাওয়ারও সৌভাগ্য হয় না। তার মানে তার জীবনটা এতটুকু নির্ধারিত ছিল, কিন্তু তার আকাঙ্ক্ষা যতটা ছিল হায়াত ওই পর্যন্ত পৌঁছায় নাই। আকাঙ্ক্ষা ছিল ঠিক, কিন্তু হায়াতটা ওই পর্যন্ত পৌঁছায় নাই, এই জন্য সে ভক্ষণ করতে পারে নাই। আবার অনেক মানুষ দেখা যায় মরে যাওয়ার আগে, মারা যাবে এরকম মুহূর্তে অনেক মানুষ অসুস্থ থাকে, খেতেও পারে না। অনেক মানুষ মাসের পর মাস বিছানায় পড়ে থাকে, খাবার খায় না, খাবার না খেয়ে স্যালাইন দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সে বেঁচে থাকে, তার হায়াতটা আছে, তার রিজিক সীমিত।
সে লম্বা হায়াত নিয়ে বেঁচে আছে কিন্তু রিজিকটা সীমিত। অনেক মানুষের হায়াত কম কিন্তু রিজিকটা বেশি থাকে, এই জন্য মরার আগে হলেও ওটা খেয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় হয়। মরার আগে হলেও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেন, যে তুমি তো বিদায় হয়ে যাবে, তোমার রিজিক আছে, রিজিক তো ভক্ষণ করতেই হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই প্রত্যেকটা মানুষ যারা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এই প্রত্যেকটা মানুষ এমনভাবে অতিবাহিত হবে না যে তার রিজিক ভক্ষণ না করে পৃথিবী থেকে বিদায় হবে। তার জন্য যেটা নির্ধারিত রিজিক, এই রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে করে দিয়েছেন, এই রিজিক থেকে সে কখনো পিছপা হবে না, কারণ তার রিজিক তার জন্য নির্ধারিত। একটা মানুষ তখনই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে, একটা মানুষ অল্পতে তখনই তুষ্ট হতে পারবে যখনই এই বিষয়গুলো তার মাথায় আসবে, এই চিন্তাগুলো যখন তার মাথায় আসবে। ওমর ইবনুল আসিম হাতিম আসাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, আমরাকা বানাইতা মালা, ও অমুক ব্যক্তি ওমর বিন আসিম, আপনার যে জীবন অতিবাহিত করেন এই জীবনটা আপনি কেমনে কাটান? আমরা অনেক সময় অনেক মানুষকে বলি, ও ইমাম সাহেব, হুজুর, আপনি যে অল্প বেতনে আপনি যে চাকরি করেন আপনার কেমনে চলে? আমার এত টাকা কামাই তারপরেও আমার চলে না, আপনার কেমনে চলে? অনেক মানুষ জানতে চায়, অনেক মানুষ জিজ্ঞেস করে। এই বেচারাকেও হাতিম আল আসাম রহমতুল্লাহ আলাইকে মানুষগুলো প্রশ্ন করতেন, আপনি যে এত সাধারণ একটা জীবন যাপন করেন, আপনি কেমনে পারেন এত সাধারণ একটা জীবন যাপন করতে? আপনি কেমনে পারেন? আপনি এটা কিভাবে সম্ভব হয়? তখন তিনি বলছেন, আন্না আলিমতু খিসালান আরবা আলা আমরিন বানাইতু। তখন তিনি বলছেন, ও ব্যক্তিরা শুনো, আমার জীবন আমি পরিচালনা করি চারটা জিনিসের উপর ভিত্তি করে। আমরু খিসালিন, চারটা বিষয়ের উপর ভিত্তি করে আমার জীবনটা আমি অতিবাহিত করি। আমার জীবনটা অতিবাহিত হয়ে যায়, এই অতিবাহিত সময়টুকু আমরা একটাবার চিন্তা করি না, একটাবারও হিসাব করি না। তাই তিনি বলছেন, শোনো, তার একটা বিষয় হলো ক্বালা সুম্মা ওয়াজাল্লা ওয়াজ্জা আলা তাওয়াক্কুল আলা গায়রি। আমি সর্বপ্রথম যে বিষয়টা হিসাব করি, এটা একটা বিষয় হিসাব করি আমি, যে আমি সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করি। এই ভরসা করার বিষয়কে আবার চারটা ভাগে ভাগ করেছি। আমি তো আল্লাহর উপর ভরসা করি, এই ভরসা করার পরেও আমি চারটা বিষয়ের উপর ভাগ করেছি। তার একটা বিষয় হলো মা আলিম তো আন উল্লিম তা নাফসি। তিনি প্রথম নম্বর বললেন, জানি আমার জন্য যে রিজিক বরাদ্দ, এটা পৃথিবীর কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমার জন্য যে রিজিকটা বরাদ্দ, পৃথিবীর সবাই যদি চেষ্টা করে আমার কাছ থেকে রিজিক ছিনিয়ে নিবে, কেউ পারবে না। তাহলে আমার রিজিক নিয়ে তো টেনশন করার তো দরকার নাই। আমার রিজিক যে কোনো উপায়ে আমার কাছ পর্যন্ত চলে আসবে, নয়তোবা আমি রিজিক পর্যন্ত পৌঁছে যাব। এই জন্য আমি রিজিক নিয়ে কখনো টেনশন করি না। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, কারণ রিজিকের চিন্তা আমার না, রিজিকের চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন। তাহলে কেন আমি এতটা টেনশন নিয়ে আমার জীবন অতিবাহিত করব? দ্বিতীয় নম্বর এই বেচারাকে বললেন, শোনো দ্বিতীয় নম্বর কি? তখন তিনি বলছেন, এই দ্বিতীয় নম্বর বিষয়টা তিনি বলছেন, আমি জানি যে আমার ছাড়া আমার আমলগুলোকে কেউ করে দিবে না, খুব অল্প সময়ে শেষ দিব। তখন বলছেন, আমাকে ছাড়া আমি সর্বদাই আল্লাহর কাজে নিয়োজিত থাকি, সর্বদাই আমল করতে থাকি, কারণ আমার আমল কেউ আমার আমল করে দিবে না। আমার দুনিয়ার সঙ্গী যারাই আছে, কিন্তু কেউ আমার পরকালের জন্য আমল জোগাড় করে দিবে না, পরকালে আমার আমল জোগাড় করে দিবে না। আমার আমল আমাকেই করতে হবে। এই জন্য আমি অবহেলা না করে, অযথা সময় নষ্ট না করে আমি চেষ্টা করি আমি আমার আমলটা অতিবাহিত করার জন্য, আমি আমলটা বেশি বেশি করার জন্য। এই জন্য আমি এই বিষয় নিয়ে কখনো চিন্তা করি না। তৃতীয় নাম্বার বলছেন যে
তৃতীয় নম্বর তিনি বলছেন লা ইয়াতিল মাউতা আল আলিমতু বিহি মাশগুলুন, আমি যেহেতু মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না, মরণ থেকে আমরা যেহেতু ফিরে থাকতে পারবো না, এই জন্য আমি সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকি। কোন সময় মরতে হবে এটা তো আমি জানি না, এই জন্য প্রস্তুত থাকি। এই জন্য আমার দুনিয়াবি চিন্তা, দুনিয়ার চিন্তা চেতনা আমার কাছ থেকে বিলীন হয়ে যায়, আমার কাছ থেকে অতিবাহিত হয়ে যায়। এই জন্য দুনিয়ার চিন্তাটা আমার কাছ থেকে চলে যায়। তো যাই হোক, আসলে সময় স্বল্পতা, জানি না আসলে হয়তোবা আমি মনে করি পরিচালনার এটা একটা ত্রুটি হতে পারে সব মিলিয়ে। কারণ আমার একটা মানুষ যে আলোচনাই করুক, একটা মানুষ 1-1.5 ঘন্টা আলোচনা না করলে তার আলোচনার কোথায় শুরু করবে আর কোথায় শেষ করবে, এটা আসলে মানে ধারাবাহিকতা চিন্তা করা খুব মুশকিল। কারণ কমপক্ষে 1 ঘন্টা খুতবা দেয়, 1 ঘন্টা খুতবা দিলে তাতে যারা মুসল্লি আছে তারা অন্তত বুঝতে পারে এই বিষয়টা ফিনিশিং এই পর্যন্ত আসে, এরকম একটা ধারাবাহিকতা থাকে। তো আমার স্লিপ আর 10 মিনিট দিছে, তাও মনে আরও 5 মিনিট চলে গেছে। তো সব মিলিয়েই আসলে হয়তোবা প্রধান বক্তা চলে এসেছে, হয়তোবা সময় স্বল্পতা, তাহলে আমারে আরও আগে দিলেও পারতো। সব মিলিয়ে যেটাই হয়েছে, তো আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যেই শেষ করার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আল্লাহ নবীর স্ত্রীরা সর্বসময় এই পরকালের চিন্তাটা এতটা করতেন, পরকালের বিষয়টাকে এতটা প্রাধান্য দিতেন, পরকালের বিষয়টা নিয়ে এতটা চিন্তা করতেন যা অন্য কোনো সময় করতেন না। আমরা তো মনে করি, আমরা তো চিন্তা করি আমরা শর্টকাটে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজি, এত নামাজ পড়তে পারবো না, এত রোজা করতে পারবো না, এত কিছু করতে পারবো না, জীবনে একবার শুধু পীরের হাত ধরবো, পীরের হাতে বায়াত করব, তাহলে তো জান্নাতে যাওয়া সহজ। এটা যদি সহজ একটা মাধ্যম হয়, এত কষ্ট করার দরকার কি? ফজরের সময় উঠে নামাজ পড়ার দরকারটা কি? পীরের হাত ধরেই তো সহজ ছেড়াই জান্নাতে যাওয়া যায়। কিন্তু আপনারা একটাবার হিসাব করেন, একটাবার চিন্তা করেন, এই পীর ফকির যারাই আছে এরা মুশরিক, এরা মারা গেলে এদের জানাজা হবে না, কোনো মুসলিম এদের জানাজা পড়বে না, এদের আকীদা যে কত নোংরা, এরা যে কত সভ্য আপনি জানেন না, আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা ইদানিং একটা ইস্যুতে খুব সহজে দেখতেছেন যে বাউলদের কীর্তিকলাপগুলো, আরে ভণ্ড তুই পালাগান গাইবি, আল্লাহ রসুলকে বাদ দিয়ে পালাগান গাইতে পারো না? তুমি যখন এটা করেই খাবা, এটাই যখন তোমার পুঁজি, এটাই যখন তোমার রিজি রোজগারের ব্যবস্থা, তুমি আল্লাহর প্রসঙ্গে পালাগান কেন গাইতে হবে? আল্লাহ প্রসঙ্গে একটা মানুষ কেমনে বলে আল্লাহর মুখ কুন্ডা আর পাশা কুন্ডা? এটা একটা মানুষ কিভাবে বলতে পারে? আদর্শে পৃথিবীতে বেঁচে আছে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হতো, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত থাকতো, প্রকাশ্য দিবালোকে এই লোকের ফাঁসি হতো মানুষের সামনে। দেখতো মানুষ যে আল্লাহ রাসূলের সাথে কটূক্তি করলে কতটা, আল্লাহ রাসূলের শানে কটূক্তি করলে মানুষ কতটা নোংরা ভাষা ব্যবহার করে। আপনি হয়তো বা এর অনেক কথাই শুনেছেন, কোনো প্রসঙ্গে বলেছে কুল আউযু রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ দেখি খালি নাচের কথাই বলেছে, আল্লাহ দেখি খালি নাচার কথাই বলে। একটা মানুষ যদি কোরআনের এরকম কথা বলে, সে মুসলিম থাকে কেমনে? সে মুসলিম কেমনে হয়? একটাবার চিন্তা করেন তো, সাধারণ বিবেক দিয়ে চিন্তা করেন তো, এদের আকীদা কত খারাপ, কত নোংরা আকীদা। অথচ আমরা এই মানুষগুলো যারা এখানে এসেছি, আর 2-1 দিন পর হয়তো বা আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উরস হবে, বিভিন্ন জায়গায় মেলা হবে, বাউলগণ হবে, এর সে কয়েক শতগুণ, হাজারো গুণ মানুষ সেখানে জমা হবে। প্রত্যেকটা মানুষ মুসলিম, অধিকাংশ মানুষ জুমার সালাত আদায় করে, অধিকাংশ মানুষ নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, আর সেখানে উপস্থিত হয়। আপনি মুসলিম আছেন? একটাবার চিন্তা করে দেখেন, একটাবার হিসাব করে দেখেন। এদের আকীদা মুশরিকের আকীদা, এদের আকীদা মুশরিকের আকীদা। আপনাকে যদি এদের আলোচনা আমি বিভিন্ন জায়গায় বলি বা শুনি, কিন্তু এই বিষয়গুলো যাই হোক সময় স্বল্পতার কারণে আমি অনেক অংশেই বলতে পারলাম না। শেষ একটা হাদিস বলে আপনাকে এই প্রসঙ্গেই বোঝানোর চেষ্টা করি, আমরা কার হাত ধরে আশায় আছি যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা তো সব বিভিন্ন জায়গায় ইমামদের খুতবা আমরা শুনি যে আদম থেকে শুরু করে নিয়ে কেউ সেদিন কাউকে রক্ষা করার প্রতিশ্রুতি দিতে পারবে না, আল্লাহর সামনে কথা বলবে, এই ক্ষমতাটুকু নবী রাসূল পাবে না। আপনার পীর কেমনে পাই? আপনার পীর কেমনে পাই? ভণ্ড হওয়ার জন্য এতটুকু কথাই তো যথেষ্ট। অথচ আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আল্লাহর নবীর স্ত্রী
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিনিয়তই এই বিষয়গুলো সামনে পড়লে মনে পড়লে কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, মা ইউবকিকা? ক্বালাত যাকারাতুন নার ফাবাকাত হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য কাঁদতেন, জাহান্নামের কথা শুনলে কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহর নবী বলতেন, আয়েশা কেন তুমি জাহান্নামের কথা শুনলে এত কান্নায় ভেঙে পড়ো? পরকালের কথা শুনলে কেন এত কান্নায় ভেঙে পড়ো? ব্যাপার কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাহান্নামের কথা শুনলে আমার বড় কষ্ট হয়, পরকালের কথা শুনলে আমার বড় কষ্ট লাগে। পরকালের জীবনটা কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, আল্লাহর নবীকে বলছেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে কি আপনি আমাদের মনে রাখবেন না? ও আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন তো কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ফাহাল তাযকুরুনা ইয়াউমান। ও আল্লাহর নবী, আপনি কি আপনার পরিবার কেউ মনে রাখবেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা এমনটি মনে হলো, অন্যজন যদি অন্যজনকে ভুলে যায়, সবাই যদি সবাইকে ভুলে যায়, অন্তত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে অন্তত ভুলবেন না। এই চিন্তা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন আপনিও কি আপনার পরিবারকে ভুলে যাবেন? আল্লাহর নবী বলছেন, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা ফি সালাসিল মাওয়াতিন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, পরকালের জীবনে এমন তিনটা জায়গা দাঁড়াবে, পরকালের জীবনে এমন তিনটা জায়গা আসবে যেই জায়গায় কেউ কাউকে মনে রাখবে না। আমি নবীও তোমাদের মনে রাখবো না, কেউ কাউকে মনে রাখতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, আয়েশা, তার একটা জায়গা হলো আহাদুকুম ইনদাল মিজান হাত্তা ইয়ালামু আয়াখিফাল মিজানুহু আও ইয়াসকুলুহু ওয়া ইনদাল কিতাব। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, তিনটা জায়গার একটা জায়গা হলো মিজান। যখন মানুষের আমল ওজন করা হবে, মানুষের প্রতিদান যখন ওজন করা হবে, মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, প্রত্যেকটা মানুষ শুধু ওই দিকেই তাকায়া থাকবে। কে কার পাশে আছে, কে কার আত্মীয় স্বজন, কে কার জীবনের সঙ্গী, এটা কেউ কখনো মনে রাখবে না। আয়েশা রে, তার একটা জায়গা, এই মিজানের পাল্লার সময় শুধু মানুষ তাকিয়ে থাকবে, আল্লাহ আমার মিজানের পাল্লা ভারী হয়, আমার নেকির পাল্লা ভারী হয় নাকি আমার গুনার পাল্লা ভারী হয়, এই চিন্তাই সর্বক্ষণ প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে থাকবে। এই জন্য কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, দ্বিতীয় নম্বর জায়গাটা হলো ইনদাল কিতাব হিনা ইয়াকরাউহা ওয়া ইকরাউ কিতাবা হাত্তা ইয়ালামু আইনা ইয়াকা কিতাবাহু ফিল ইয়ামিনি আম ফি শিমালি। দ্বিতীয় নম্বর জায়গা, আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, দ্বিতীয় নম্বর জায়গা হলো মানুষের কিতাবের সময়, মানুষের আমলনামা যখন দেওয়া হবে, তখন মানুষ শুধু উপরের দিকে তাকায়া থাকবে। তার আমলনামা কি সামনে দিয়ে ডান হাতে আসে নাকি পিছন দিয়ে বাম হাতে চলে আসে, এই পেরেশানিতে সবাই তাকায়া থাকবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না, কেউ কারো কথা মনে রাখবে না। তৃতীয় নাম্বার, আল্লাহর নবী বলছেন, তৃতীয় নম্বর বিষয়টা হলো ওয়ারা জহরিন্দাস সিরাত ইজা বুজিয়া বাইনা জহরাল জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, তৃতীয় নম্বর জায়গাটা হলো সিরাত, পুল, সিরাতের পুল। যখন মানুষ এই জাহান্নামের উপর দিয়া, হাসরের ময়দান থেকে যখন জাহান্নামের উপর দিয়া সিরাতটা পার হতে থাকবে, এই সময় মানুষের বড় পেরেশানি থাকবে, কারণ মানুষের অবস্থা এমন কঠিন ও বিকট হয়ে যাবে যে অবস্থাটা মানুষের জন্য খুব ভয়াবহ। কারণ এই বিষয়টা মানুষ বুঝতে পারবে না, কারণ এতটাই সরু, এতটা ধারালো একটা ব্যবস্থা মানুষের জন্য খুব কঠিন হয়ে যাবে। এই জন্য মানুষ চিন্তা করবে, আল্লাহ, আমি কি পার হতে পারবো নাকি দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে। এই যে চিন্তায় মানুষ কেউ কাউকে মনে রাখবে না, কেউ কারো কখনো চিন্তা করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, আল্লাহর নবী বলছেন, কেউ কাউকে মনে রাখবে না, কেউ কাউকে চিন্তা করতে পারবে না। আর আপনি কেমনে বুঝলেন, কেমনে হিসাব করলেন অমুকে আপনার নাজাতের দরিয়া, অমুকে আপনার নাজাতের ওয়াসিলা? আপনি এটা কেমনে মনে করেন, কেমনে বুঝলেন, কোন বিবেকে ধরল?
তো যাই হোক, আমার সময় শেষ। সময় যতটুকু 10 মিনিট বলছিল তারপরেও মনে হয় তারপরেও বেশি চলে গেছি। তো যাই হোক, সময় যতটুকু ছিল এই সময় আসলে একটা বিষয় সাজানো গোছানো বলার মতো সময় না। সব মিলিয়ে যতটুকু বললাম এলোমেলো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন এই দিনের পথে অবিচল রাখেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে পৃথিবীতে যতদিন বাঁচায় রাখে, ইমানের হালাতে বাঁচায় রাখে। যখন যেহেতু আমরা সাধনা করে কেউ বেঁচে থাকতে পারবো না, আমাকে সহ আপনাদেরকে যারা পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যখনই যাই আল্লাহ যেন আমাদের ইমানের শহীদ নেয় এবং কোরআনের পক্ষের লোক হিসেবে যেন নেয়। এতটুকু আমরা এই চিন্তা চেতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।